আসসালামু আলাইকুম। চমক, নাটকীয়তা, হতাশা এই তিন নিয়ে এবারে বিএনপির মন্ত্রী পরিষদ গঠিত হলো। এখানে সবচেয়ে বড় চমক হলো এবার অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে টেকনোক্রেট কোটায় মন্ত্রী বানিয়েছে। ওনাকে পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে। এটা হলো সবচেয়ে বড় চমক, কারণ ওনার নামটা আসেনি। অনেকের নামই আসছে যে তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা এবার টেকনোক্রেট কোটায় বিএনপির মন্ত্রী পরিষদে থাকতে পারেন। তাদের নাম ছিল ডক্টর সালেউদ্দিন আহমেদ, আসিফ নজরুল, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, রিজওয়ানা হাসান। কিন্তু ডক্টর খলিলুর রহমানের আলোচনাই ছিল না, নামই ছিল না। এই জন্য সবচেয়ে বড় চমক হলো খলিলুর রহমান, উনি এখানে স্থান পেয়েছেন। এবং অনেক নাটকীয়তা এখানে আছে এবারে মন্ত্রী পরিষদে, যেখানে অনেক তরুণরা জায়গা পেয়েছেন। ইশরাক হোসেনকে জায়গা দেওয়া হয়েছে, শেখ রবিউল ইসলামকে জায়গা দেওয়া হয়েছে মন্ত্রী পরিষদে প্রতিমন্ত্রী হিসাবে। এরা প্রতিমন্ত্রী হিসাবে সুলতান সালাউদ্দিন টুকু মন্ত্রী পরিষদে জায়গা পেয়েছেন, কিন্তু আবার অনেকে পাননি এখানে। চট্টগ্রাম থেকে মীর হেলাল জায়গা পেয়েছেন, শিরিন শারমি, পারজানা শারমিন পুতুল জায়গা পেয়েছেন। কিন্তু দলের অনেক ত্যাগী যারা আছেন তারা মন্ত্রী পরিষদে জায়গা পাননি। খুব হতাশ তারা। এবং এটা হতাশ হওয়ার কারণ গত 17 বছর বিএনপির সাথে রাজপথে থেকে আন্দোলন করছেন। স্পেশালি 2 জনের নাম না বললেই না, ওনাদেরকে এমপি হিসাবেও নমিনেশন দেয়নি। ওনারা ভেবেছিলেন, এবং আমাদের দেশে যারা বিএনপি রাজনীতি করে, বিএনপি নেতা কর্মী সমর্থক যারা আছেন, তারা আশা করছেন যেহেতু নমিনেশন দেয়নি, তাহলে ওনাদেরকে মন্ত্রী পরিষদে জায়গা দেওয়া হবে, টেকনোক্রেট কোটায় নেওয়া হবে। এই 2 জন হলেন বিএনপির সবচেয়ে ত্যাগী দ্বারা হয়। একজন হলেন হাবিবুন নবী খান সোহেল, যার নামে 460টা মামলা আছে। 460টা মামলা যার নামে, উনি নমিনেশনও পাননি এমপি হিসেবে, মন্ত্রী পরিষদে জায়গা পাননি। আরেকজন হলেন মোয়াজ্জেম হোসেন আলাল, ওনার নামেও 450 মামলা আছে। এবং গত 17 বছর অনেক ত্যাগ স্বীকার করছেন ওনারা, রাজপথে থেকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। শেখ হাসিনার অনেক জেল জুলুমের শিকার হয়েছেন, বারবার কারাবরণ করছেন। এবং শেখ হাসিনা সময় তো কাউকে রিমান্ডে নিলে তার আর শরীরটাকে রাখা হয় না। এটা আমার আপনার পক্ষে শেখ হাসিনার সময় রিমান্ড সহ্য করা সম্ভব না, অসহ্য। মাসের পর মাস এদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং একাধিকবার জেল খেটেছেন, কিন্তু এরা নমিনেশনও পাননি, মন্ত্রী পরিষদেও জায়গা পাননি। বিএনপির সমর্থকদের একটা আশা ছিল যে নমিনেশন দেয়নি, কিন্তু দল মূল্যায়ন করবে, ক্ষমতায় গেলে হয়তো তাদেরকে টেকনোক্রেট কোটায় মন্ত্রী বানানো হবে, কিন্তু বানানো হয়নি তাদেরকে। তাদের থেকে অনেক কম থেকে অনেকে জায়গা পেয়েছেন মন্ত্রী পরিষদে। এই যে আমিনুল হক, সাবেক ফুটবলার, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক, উনি জায়গা পেয়েছেন। ওনার ত্যাগ আছে, কিন্তু হাবিব নবী খান সোহেল এবং মোয়াজ্জেম হোসেন আলাল ওনাদের থেকে বেশি না। শামসুজ্জামান দুদু, বিএনপি সিনিয়র নেতা, তারপর আপনার আমানুল্লাহ আমান আছেন, এই ডাকসুর ভিপি, এবং আমানুল্লাহ আমানের অনেক অবদান আছে। খায়রুল কবির খোকন, ডাকসুর জিএস ছিলেন 90-এর, ওনারা পাওয়ার কথা, ওনারা পাননি। নিতাই রায় চৌধুরী জায়গা পেয়েছেন দলের স্থায়ী কমিটির। 3 জন সদস্য স্থান পাননি মন্ত্রী পরিষদে। একজন হলেন গয়েশ্বরচন্দ্র রায় চৌধুরী, উনি জায়গা পাননি। সেলিনা রহমান জায়গা পাননি। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মন্ত্রী পরিষদে যাননি, ওনাকে মন্ত্রী পরিষদে নেওয়া হয়নি। সম্ভবত ওনাকে প্রেসিডেন্ট বানানো হবে, আর হয়তো গয়েশ্বরচন্দ্র রায়কে স্পিকার বানানো হবে, এই জন্য ওনাকে মন্ত্রী পরিষদে রাখা হয়নি। কিন্তু বিএনপির অনেক ত্যাগী এবারে মন্ত্রী পরিষদ থেকে বাদ পড়েছেন, এবং অনেক রাজপথের একেবারে সামনের নেতৃত্ব দেয়া নেতা এমপি হয়েছেন, কিন্তু মন্ত্রী হননি, এবং যোগ্য। এখন যারা মন্ত্রী হয়েছেন এখানে এরা ক্লিন ইমেজের এবং যোগ্য, কিন্তু কিছু মানুষ এবার নমিনেশন পেয়েছেন, এমপি হয়েছেন এবং মন্ত্রীও হয়েছেন, যারা গত 17 বছরের রাজপথে তাদেরকে একেবারে দেখা যায়নি। পূর্ণমন্ত্রী হয়েছেন চাঁদপুর 5 আসন থেকে যিনি নির্বাচিত হয়েছেন, আনোয়ার এহসানুল হক মিলন, ওনাকে গত 17 বছর রাজনীতিতে দেখেননি। ওনার বিরুদ্ধে একটা মামলাও নাই, এবং উনি জেলও খাটেননি, কোনো জুলুমের শিকার হননি শেখ হাসিনার, কিন্তু উনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, পূর্ণমন্ত্রী হয়েছেন।
নরসিংদী 4 আসন থেকে নির্বাচিত হয়েছেন সর্দার সাখাওয়াত হোসেন বকুল। আমি ওনারটা দেখে অবাক হয়েছি, গত 17 বছর কোনোদিন উনি রাজপথে ওনাকে কোন টক শোতেও দেখা যায়নি, কিন্তু উনি পূর্ণ মন্ত্রী হয়েছেন। কি যোগ্যতায় ওনারা মন্ত্রী হয়েছেন এটা আল্লাহ পাক ভালো জানেন, কিন্তু বিএনপির এত ত্যাগী নেতাকর্মীরা কেন বাদ পড়েছেন? আমি জাস্ট কয়েকজনের নাম বললাম, অসংখ্য নেতাকর্মী বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যোগ্য নেতৃবৃন্দ, ত্যাগী নেতৃবৃন্দ যারা নমিনেশনও পাননি, এমপি হননি, আবার অনেকে এমপি হয়েছেন কিন্তু তাদেরকে মন্ত্রী পরিষদে নেওয়া হয়নি। নবীন আর প্রবীণের সমন্বয়ে মন্ত্রী পরিষদ গঠন করছে, এটা খুব ভালো। এবং যারা আসছেন মন্ত্রী পরিষদে এদের বেশিরভাগই ক্লিন ইমেজের এবং বেশিরভাগই নবীন, অতীতে মন্ত্রী পরিষদ পরিচালনা করার অভিজ্ঞতা নেই। এখানে মন্ত্রী পরিষদ পরিচালনার অতীতের অভিজ্ঞতা আছে আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ডক্টর আব্দুল মঈন খান, মেজর হাফিজউদ্দিন আহমেদ, বীর বিক্রম, এই ধরনের সিনিয়র 10-12 জন আছেন, ওনাদের অতীতে মন্ত্রী পরিষদের পরিচালনার অভিজ্ঞতা আছে। আর বাকিদের অভিজ্ঞতা নেই, বাকিরা অনেকেই একাধিকবার এমপি নির্বাচিত হয়েছেন। দেখ, মোটামুটি বিএনপির মন্ত্রী পরিষদটা ভালো হয়েছে, খারাপ না। ক্লিন ইমেজে দিয়ে এবার মন্ত্রী পরিষদ গঠন করছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।